উপদেশ দিয়া। শ্রীকৃষ্ণ এতই কৃপালু যে তিনি অর্জুনকে লক্ষ্য করে উপদেশ দিয়ে সারা জগৎকে রক্ষা করেছেন। সর্বগুচ্ছ তমং গুহ শ্রীণু মে পরমং বচঃ ইষ্টহসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশসি সত্যং তে প্রতিজানে প্রিয়হসি মে। যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় সখা, তাই আমি তোমার মঙ্গলের জন্য সর্বগুচ্ছতম এই সর্বশ্রেষ্ঠ উপদেশ দিচ্ছি। সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমার শরণাগত হও। তাহলে তুমি নিশ্চিতভাবে আমার কাছে ফিরে আসবে। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমার এই প্রতিজ্ঞা বাক্য তোমাকে বললাম। পূর্ব আজ্ঞা। বেদ, ধর্ম, কর্ম, যোগ, জ্ঞান সব সাধি শেষে এই আজ্ঞা বলবান। পূর্বে বেদ, ধর্ম, কর্ম, যোগ, জ্ঞান সম্বন্ধে উপদেশ দিয়ে সব শেষে যে উপদেশ দিয়েছেন তা সবচাইতে বলবান। এই আজ্ঞা বলে ভক্তের শ্রদ্ধা যদি হয়, সর্বকর্ম ত্যাগ করি সে কৃষ্ণ ভজয়। এই আজ্ঞা বলে যদি ভক্তের শ্রদ্ধার উদয় হয়, তাহলে তিনি অন্য সমস্ত কর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের ভজনা করেন। তাবৎ কর্মাণি পূর্বিত ন নির্বিদেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্য জায়তে। যে পর্যন্ত কর্মমার্গে নির্ভেদ উদিত না হয় অথবা আমার কথা শ্রবণাদিতে শ্রদ্ধা না জন্মায়, সেই পর্যন্ত নিত্য নৈমিত্তিক কর্ম আদি কৃত হোক। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণ ভক্তি সম্পাদিত হলে অন্য সমস্ত কর্ম আপনা থেকে করা হয়ে যায়। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় শ্রদ্ধা। সুদৃঢ় নিশ্চয়াত্মক বিশ্বাসকে শ্রদ্ধা বলা হয়। কৃষ্ণের সেবা করলে জড় জগতের সমস্ত কর্তব্য সম্পাদিত হয়ে যায়। তখন আর পৃথকভাবে পিতৃপুরুষদের, অন্যান্য জীবেদের এবং দেবতাদের ঋণ শোধ করা ইত্যাদি কর্তব্য অনুষ্ঠানের আবশ্যক হয় না। তা আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। কর্মের উদ্দেশ্য হচ্ছে জীবের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা। কিন্তু কৃষ্ণ ভক্তির উন্মেষ হলে পৃথকভাবে আর পুণ্যকর্ম করতে হয় না। কর্মের সর্বশ্রেষ্ঠ ফল বৈরাগ্য। এই বৈরাগ্য ভক্তের মধ্যে আনুষঙ্গিকভাবে সর্বদাই অবস্থিত। যথা তর মূল নিষেচনেন তৃপ্তন্তি তৎ স্কন্ধ ভুজ প শাখা প্রাণপ হারাচ্য যথেন্দ্রী আনাং তথৈব সর্বাহন চুত্তেজ্জা।
গাছের মূলে জল সেচন করলে যেমন সেই গাছের কাণ্ড, ডাল, উপশাখা প্রভৃতি সকলেই তৃপ্তি লাভ করে এবং প্রাণের তৃপ্তিতেই যেমন সমস্ত ইন্দ্রিয়ের তৃপ্তি হয়, তেমনি শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত দেবতাদের পূজা হয়ে যায়। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধার অনুসারী। শ্রদ্ধাবান ব্যক্তি ভগবত ভক্তি লাভের যোগ্য। শ্রদ্ধার মাত্রা অনুসারে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ এই তিন প্রকার ভক্ত রয়েছেন। শ্রদ্ধাবান অর্থাৎ বাস্তব বস্তু, নিত্য সত্য পরমার্থ কৃষ্ণের সুদৃঢ় নিশ্চয়ত্ব বিশ্বাস বিশিষ্ট ব্যক্তি কেবল ভক্তির অধিকারী। ভক্তির মাত্রা অনুসারে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ এই তিন প্রকার ভক্ত রয়েছেন। শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যাঁর উত্তম অধিকারী, সেই তারায় সংসার। যিনি শাস্ত্র ও যুক্তিতে অত্যন্ত পারদর্শী এবং শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা যার অত্যন্ত দৃঢ়, তিনি উত্তম অধিকারী। তিনি সারা জগৎ উদ্ধার করতে পারেন। শাস্ত্রে যুক্ত চ নিপুণ সর্বদা দৃঢ় নিশ্চয় প্রৌঢ় শ্রদ্ধ অধিকারী য স ভক্তা বুত্তম মত। যিনি ভক্তি শাস্ত্রে দক্ষ এবং বিরুদ্ধ সিদ্ধান্ত নিরসনে দৃঢ় যুক্তিপটু, এই প্রকার গভীর শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তের মধ্যে উত্তম অধিকারী। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। যিনি শাস্ত্রের ভিত্তিতে যুক্তি প্রদর্শনে দক্ষ নন অথচ দৃঢ় শ্রদ্ধাবান, তিনি মধ্যম অধিকারী, তিনি মহাভাগ্যবান। যহ শাস্ত্রাদি স্বনিপুণ শ্রদ্ধাবান স তু মধ্যম। যিনি শাস্ত্রের ভিত্তিতে যুক্তি প্রদর্শন করতে পারদর্শী নন কিন্তু দৃঢ় শ্রদ্ধাবান, তিনি মধ্যম অধিকারী ভক্ত। যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে দেহ ভক্ত হইবে উত্তম। যার শ্রদ্ধা কোমল তাকে বলা হয় কনিষ্ঠ অধিকারী, কিন্তু ভগবত ভক্তির পন্থা অনুসরণ করার ফলে তিনি ধীরে ধীরে উত্তম অধিকারী ভক্তে পরিণত হবেন। যো ভবেৎ কোমল শ্রদ্ধ স কনিষ্ঠ নিগদ্যতে। যিনি কোমল শ্রদ্ধ তিনি কনিষ্ঠ ভক্ত। রতি প্রেম তারতম্যে ভক্ত তরকম, একাদশ স্কন্ধে তার করিয়াছে লক্ষণ। রতি এবং প্রেমের তারতম্য অনুসারে ভক্তের তারতম্য নির্ধারণ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে তার লক্ষণ বর্ণনা করা হয়েছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রভাব ভাষ্যে লিখেছেন, পূর্বোক্ত মতে যার হৃদয়ে শ্রদ্ধা হয়েছে তিনি ভক্তির অধিকারী। সেই শ্রদ্ধাবান ব্যক্তিরা উত্তম, মধ্যম ও কনিষ্ঠ ভেদে ত্রিবিধ। যিনি শাস্ত্র যুক্তিতে দৃঢ় শ্রদ্ধাবান হয়েছেন তিনি উত্তম অধিকারী। যিনি দৃঢ় শাস্ত্র যুক্তি জানেন না অথচ শ্রদ্ধাবান, তিনি মধ্যম অধিকারী। যার দৃঢ় শ্রদ্ধা হয়নি তিনি কনিষ্ঠ অধিকারী। এই ত্রিবিধ বিভাগের দ্বারা ভক্তদের বিভাগ হলেও কেবল এমন নয়, শুদ্ধ ভক্তির অধিকারী ব্যক্তিরও বিভাগ হল। কনিষ্ঠ শ্রদ্ধ কেবল কৃষ্ণ ভক্তি ভালো এইটুকুই বিশ্বাস করেন, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তি যে কী এবং ভক্তির তটস্থ লক্ষণ দ্বারা সিদ্ধ প্রক্রিয়া যে কী
তা জানেন না। এজন্য কোমল শ্রদ্ধদের হৃদয়ে জ্ঞান কর্মের মিশ্র ভাব পাওয়া যায়। সেইটুকু তিরোহিত হলেই সাধক মধ্যমাধিকারী হন। আবার সে মধ্যমাধিকারগত শ্রদ্ধা শাস্ত্র যুক্তির দ্বারা যখন দৃঢ়ীকৃত হয়, তখন তিনি উত্তমাধিকারী হবেন। এই পর্যন্ত ভক্তির অধিকার নির্ণীত হল। এখন ভক্তদের বিভাগ করা হয়েছে রতি ও প্রেমের তারতম্য অনুসারে। ভক্ত, ভক্ততর, ভক্ততম, এইভাবে তিনটি ভাগ করা হলো। কনিষ্ঠ অধিকারী অভক্তদের সঙ্গক্রমে কৃষ্ণ পাদপদ্মে কোমল শ্রদ্ধা থেকে বিচ্যুত হতে পারেন। মধ্যম অধিকারী শাস্ত্রাদি তাৎপর্যের দ্বারা অভক্ত সঙ্গের কুফল থেকে তৎক্ষণাৎ মুক্ত হতে না পারলেও শাস্ত্রাদি ও ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে দৃঢ়তা লাভ করেন। অভক্ত সঙ্গ কিছুতেই উত্তমাধিকারী শ্রদ্ধা হানি করতে পারে না। শ্রদ্ধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভক্তের অধিকার উন্নত হয়। সর্বভূতেষু যঃ পশ্যেদ ভগবদ্ ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্তা তমন্যেষ ভাগবতোত্তম। যিনি ভাগবতোত্তম, তিনি সর্বভূতে আত্মার আত্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকেই দেখেন এবং আত্মার আত্মরূপ শ্রীকৃষ্ণের সমস্ত জীবকে দেখেন। ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দ্বিসৎসু চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যঃ করতি স মধ্যমঃ। যে ভক্ত ঈশ্বরে প্রেম, ভক্তে মৈত্রী, অজ্ঞান ব্যক্তিদের প্রতি কৃপা এবং বিদ্বেষীদের প্রতি উপেক্ষা করেন, তিনি মধ্যম ভক্ত। হরে কৃষ্ণ।